হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে অনেক ভাই কমেন্ট করতেছেন, ভাই এই মেশিনের কাজ কি এবং এই মেশিন কিভাবে কাজ করে, এই ইন্ডেক্টর খারাপ বা নষ্ট হয় সেটা কিভাবে চেক করব এবং গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করে কিভাবে বুঝবো এবং তেল বেশি খায়। তো তেল বেশি খাওয়ার কারণ কি, ইন্ডেক্টর তেল বেশি খায় কিভাবে বুঝবো। তো আজকে এ টু জেড ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পাশে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। অবশ্যই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমত আপনাকে দেখতে হবে এই যে ইন্ডিকেটর, এখানে 4টা ইন্ডিকেটর লাগানো রয়েছে। এখানে এই যে স্টপ, এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে রুন, এটা ড্রেনিং। তো ইংলিশ ভুল হতে পারে, আমি কোনো পড়ালেখা করে ইঞ্জিন এই কাজ করি না, কাজ করিতে শিখতে আসিনি। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, কারণ আমি একজন অশিক্ষিত মানুষ, কাজ করতেছি, কাজ শিখে আমি অভিজ্ঞতার মাধ্যমে এই কাজগুলো করতেছি। আমি কোনো বই পুস্তকের মেকানিক না বা ইঞ্জিনিয়ার না। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। তো আপনাদের প্রথমত যদি গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করে সেটা চেক করার জন্য, কি গাড়ির ইন্ডেক্টরের ময়লা আছে কিনা সেটা চেক করার জন্য, পরিষ্কার করার জন্য আপনাদেরকে প্রথমত এই যে ইলেকট্রনিক চেক ইন, তো আমি আপনাদেরকে সেটা, এই যে এটা আমি আপনাদেরকে বাংলায় একটা ফটো দিব, সেটা আপনারা দেখতে পারবেন, পাশে দিয়ে দিচ্ছি দেখুন। ইলেকট্রনিক চেক ইন, তো এটা হচ্ছে আপনার এই যে ইন্ডেক্টরে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে ইন্ডেক্টর কাজ করবে না, তখন ইঞ্জিন কাঁপাকাঁপি করবে। তাহলে আপনাকে এই যে ইলেকট্রনিক চেক ইন, সেটা এরকম, এটা যত চাপ দিবেন একটা একটা করে সব আসবে। এই এখানে রন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা শব্দ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, টাং টাং করে একটা টক টাক 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 করে একটা শব্দ হচ্ছে। শব্দটা হওয়ার মাধ্যমে হচ্ছে, তো এটার কাজ হচ্ছে আপনার ইন্ডেক্টরে যদি কোনো প্রকার ময়লা থেকে থাকে তাহলে সেটাকে বের করার হচ্ছে এই যে ইলেকট্রনিক চেকিনের কাজ। তো আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের গাড়ি যদি ইঞ্জিন কাঁপাকাঁপি করে ইন্ডেক্টর পরিষ্কার করার সময় অবশ্যই আপনাদের প্রথমত এই ইলেকট্রনিক চেকিন এটা দিতে হবে। তো এটা প্রায় 600 থাকে। তো সে সম্পূর্ণ শেষ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আপনাদের ভিডিওটা দেখতে বিরক্ত লাগবে। একটু একটু করে বুঝিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এখানে স্টপে ক্লিক করবেন। তো যখন এখানে 600 পুরো শেষ হয়ে যাবে, একবারে জিরোতে চলে যাবে, তখন আপনারা বন্ধ করে নতুন এটা দিবেন, এই যে দ্বিতীয় নম্বরটা দেওয়ার পরে রানে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এখন শুরু হবে। এই যে দেখতে এখানে হচ্ছে 600 থেকে 0 পর্যন্ত যতক্ষণ আসবে না ততক্ষণ এরকম চলতে থাকবে। এটার কারণ হচ্ছে আপনার গাড়ির ইন্ডেক্টরে যদি কোনো রকম ময়লা থেকে থাকে, প্রথমে এটা দেওয়ার মাধ্যমে হচ্ছে গাড়ির এই ইন্ডেক্টরে ময়লা থাকলে সেগুলা হাওয়ার মাধ্যমে বের করা। এখন হচ্ছে এটা মানে তো হচ্ছে ইন্ডেক্টরে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে সেটা অকটেনের মাধ্যমে বের করে দেবো। তো বুঝতে পেরেছেন। এরপরে স্টপে ক্লিক করবে। এটা হচ্ছে এই যে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসলো। তো এখানে 60, এই যে এটা হচ্ছে লিক টেস্ট। এই যে লিক টেস্ট অর্থ হচ্ছে আপনি গাড়িটা বন্ধ করে রাখছেন, অনেক সময় আমরা অনেক প্রবলেম নিয়ে পড়ি যে গাড়ির ইঞ্জিন তেল বেশি খাচ্ছে, কি সমস্যা, অনেক এই সিলেন্সার পাইপের সেন্সারটা চেঞ্জ করা হয়েছে, প্লাগ চেঞ্জ করা হয়েছে, সবগুলো চেঞ্জ করা হওয়ার পরও গাড়ির ইঞ্জিন তেল বেশি খাবার সমস্যাটা সমাধান হচ্ছে না। এই যে লিক টেস্টে দেওয়ার পরে এই যে আপনারা এখানে দেখবেন, এই যে এখানে কোনো প্রকার অকটেন আসতেছে কিনা, এই যে এখানে কোনো প্রকার অকটেন আসতেছে কিনা, এই যে ওখানে যদি অকটেন আসে তাহলে বুঝে নেবেন এই ইন্ডেক্টরটা স্টার্ট না থাকা অবস্থায় অটোমেটিকলি ইঞ্জিনের মধ্যে তেল প্রবেশ করে দেয় বা ইঞ্জিনের মধ্যে তেল চলে যায় এই ইন্ডেক্টরটা নষ্ট হওয়ার কারণে, লিক থাকার কারণে। লিক তো আপনারা সবাই বুঝেন। তো এটা এই এখানে লিক টেস্টে দেওয়ার পরে এখানে দেখবেন কোনো রকম তেল আসতেছে কিনা। তো এটা যেহেতু ভালো তাহলে তেল আসতেছে না, বুঝে গেছেন। এরপরে হচ্ছে ইগনিশন ফুয়েল টেস্ট। এই এখন বুঝতে পারবেন আপনাদের গাড়ির কিছু সমস্যা হলে আপনারা এখন বুঝতে পারবেন। 4, 3, 2, 1, এই যে 15। এখন আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা চলে আসলো। এখন আপনাদের এই যে এই ইন্ডেক্টর ভালো না খারাপ সেটা আপনারা এখন দেখতে পারবেন। তো আমার ইন্ডেক্টরগুলো, গাড়ির ইন্ডেক্টরগুলো ভালো না খারাপ সেটা আমি এখন চেক করবো। এই যে এটা কত, 17, এটা কত, একটু নিচু দেখতেই পাচ্ছেন হয়তো, যে এটা একটু নিচু, এটা একটু, এই যে 7-এর উপরে এদের বড় তার এটা, এই যে এটা এটা থাকার কথা কিন্তু একটু নিচে, তাহলে এটা একটু কাজ কম করতেছে। এরপর এটাও ঠিক, এই যে মূল সমস্যা হচ্ছে এটা, এটা কত, 16 উপরে, তাহলে সমস্যা মূলত এটার কারণে ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে, কারণ এটা সঠিকভাবে তেল ইঞ্জিনকে সাপ্লাই দিতে পারছে না, যার কারণে ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে। বুঝতেই পেরেছেন। তো এরকম যদি, তো এখানে কিছু রকম বাগ রয়েছে আপনাদের গাড়ি। তো এটা হচ্ছে অটো টেস্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেজে উঠতেছে। তো সমস্যা পেলাম হচ্ছে এটাতে, আর 3টা ঠিক আছে,
তো আপনাদের স্টপ করে এই যে এখানে অপশনগুলো ক্লিক করে নিচ্ছিলাম আমাদের বের করে দিন এখান থেকে, এই যে ড্রেন, এটা ক্লিক করার পরে। তো আজকে এতটুকু, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।